এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা নির্দিষ্ট শীট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হয়। আর যেমন আপনারা যদি আমার এই ওয়ার্কবুকটার দিকে দেখেন তাহলে নিচের দিকে দেখবেন এখানে অনেকগুলো শীট আছে, অনেকগুলো ইন্ডিভিজুয়াল শীট আছে যেগুলো আমি ক্লিক করতেছি, একটার পর একটা শীট আসতেছে। সাপোজ আমি এখন চাচ্ছি যে আমি এই শীটটা এখন আমার অন্য কোনো একজন টিম মেম্বারের সাথে শেয়ার করব, কিন্তু আমি চাচ্ছি আমার এখানে যে লজিক্যাল ফাংশনের যে শীটটা আছে এই শীটটাতে সে কোনো প্রকারে কোনো কাজ করতে পারবে না, কিন্তু আমার এখানে অন্যান্য যে শীটগুলো আছে সে এইসব শীটগুলোতে কাজ করতে পারবে, সে ডাটা চেঞ্জ করতে পারবে, প্রয়োজন অনুযায়ী ডাটা ইনপুট দিতে পারবে। কিন্তু লজিক্যাল ফাংশনের যে শীটটা আছে এই শীটটাতে সে কোনো প্রকারে কোনো কাজ করতে পারবে না। সেই শীটে যদি কোনো কিছু ইনপুট দিতে চায় তার কাছে পাসওয়ার্ড চাবে, কারণ আমি এই শীটটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখবো যাতে সে অন্যগুলোতে অ্যাক্সেস পেলেও এখানে কোনো কাজ করতে পারবে না। আসলে একটু দেখে নেই আমরা কিভাবে একটা ওয়ার্কবুকে, দ্যাট মিনস একটা এক্সেল ফাইলের নির্দিষ্ট একটা শীট কিভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব যাতে করে আমাদের ডাটাগুলো মিসিং না হয় বা কোনো প্রকারে কোনো চেঞ্জ না হয়। যেহেতু আমরা চাচ্ছি আমাদের লজিক্যাল ফাংশন এই শীটটাকে প্রোটেক্ট করতে, আমি জাস্ট কন্ট্রোল শীটের যে কোনো একটা জায়গায় আমার কার্সারটা রেখে আমি কন্ট্রোল এ দিয়ে আমি পুরো শীটটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমি এখানে একদম কর্নারে ত্রিভুজ একটা আইকন আছে, এই ত্রিভুজটাকে সিলেক্ট করতে পারি। তাহলে আমার এই শীটের সবকিছু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমি উপরের এই রিবনটা থেকে আসবো রিভিউ মেনুতে আসলে এখানে আমি পাচ্ছি প্রথমে প্রোটেক্ট শীটে যখন আমি ক্লিক করতেছি, করার পর আমাকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তা আমি র্যান্ডম একটা 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি চাইলে আরো বেশি কোনো ডিজিট দিয়ে পাসওয়ার্ড দিতে পারেন। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে সিলেক্ট লক সেলস, সিলেক্ট আনলক সেলস, নিচে আরো কিছু অপশন আছে, এগুলো একটু আমরা বুঝে নেই। ফরম্যাট সেলস, এটা যদি আমি টিক দিয়ে দেই, আগে উপরে মেনুটা দেখেন এখানে কি লেখা আছে হেডারে, অ্যালাউ অল ইউজার্স অফ দিস ওয়ার্কশিট টু। আমি এখানে যেই অপশনগুলোতে সিলেক্ট করব, যার সাথে আমি শীটটা পাসওয়ার্ড দিয়ে শেয়ার করব, সে টিক মারা যে অপশনগুলো থাকবে সে এই অপশনগুলো ব্যবহার করতে পারবে। দ্যাট মিনস আমি যদি ইনসার্ট রো অপশনটাতে সিলেক্ট করে দেই, আমি পাসওয়ার্ড দিয়েও যদি এই শীটটা তার সাথে শেয়ার করি, সে চাইলে এই শীটে ইনসার্ট রো করতে পারবে। আমি যদি ডিলিট কলাম দেই, সিলেক্ট করে দেই, তাহলে তাকে পাসওয়ার্ড দিয়ে এই শীটটা শেয়ার করলেও সে এই শীটের আমার যে কোনো সেল সে ডিলিট করে দিতে পারবে। দ্যাট মিনস আমি যদি এই অপশনগুলো দেই সেখানে বেশ কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। আমি চাচ্ছি সে এই শীটটা দেখতে পারবে এবং এই শীটটায় শুধুমাত্র ফিল্টার অপশনটা ইউজ করতে পারবে তার প্রয়োজন অনুযায়ী ডাটা দেখার জন্য, কিন্তু কোনো প্রকারে কোনো ইনপুট সে করতে পারবে না। তাকে আমি শুধু ফিল্টারের অ্যাক্সেসটাই দিব। তা আমি তাকে ফিল্টারের অ্যাক্সেসটা দিলাম, দিয়ে এখন যদি আমি ওকে দেই, আমার কাছে আবার পাসওয়ার্ড চাচ্ছে। আগের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা রিটাইপ করতে বলছে। এখন আমি যদি ওকে দেই, তাহলে দেখেন উপরে আমার আনপ্রোটেক্ট শীট একটা অপশন চলে আসছে। এটা ছিল প্রোটেক্ট শীট, সেটা হয়ে গেছে আনপ্রোটেক্ট শীট। এখন আমি এই লজিক্যাল ফাংশনে যদি আমি এই শীটের যে কোনো সেলে আমি কিবোর্ডে আমি ক্লিক করি, দেখেন আমি কোনো কিছু ইনপুট দিতে পারতেছি না, কারণ আমাকে দেখাচ্ছে যে আমি যেই কাজটা করতে চাচ্ছি এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড, ইউ মাইট বি রিকোয়েস্টেড টু এন্টার এ পাসওয়ার্ড। দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু ইনপুট দিতে পারতেছি না। এই শীটের আমি স্ক্রল করতে পারতেছি, আমি ব্ল্যাঙ্ক জায়গা যেখানে ডাটা আছে কোথাও কিছু করতে পারতেছি না। কিন্তু আমি যদি উপরে মেনুগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখন হোমে যাই, হোমে গিয়ে যদি আমি এখানে দেখেন আমি ফিল্টারও আনতে পারতেছি না, রাইট বাটনে ক্লিক করি, স্মার্ট লুকআপ, এখানে আমি কোনো প্রকারে কোনো কিছুই আমি ইউজ করতে পারতেছি না। কিন্তু আমি যদি এখন পাশের শীটটাতে যাই, এখানে দেখেন আমি যদি কোনো কিছু ইনপুট দেই সবকিছু ইনপুট নিতেছে। আমি যদি অন্য আরেকটা শীটে যাই, এখানে যদি আমি ইনপুট দেই, দেখেন এখানে ইনপুট নিচ্ছে।
কিন্তু আমি যদি আবার লজিক্যাল ফাংশন শিটটাতে আসি, এখানে কোনো কিছু ইনপুট নিতেছে না। আমরা এভাবে খুব সহজেই শিট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে আমরা অন্যদের সাথেও শিটগুলো শেয়ার করে আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করে নিতে পারি। এতে করে আমাদের ডাটা মিস হওয়া বা ডাটাতে কোনো কিছু ভুল হওয়ার কোনো অপশনগুলো থাকে না। তা আমরা এভাবে খুব সহজেই এই কাজটা করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি এই শিটে যে পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা যদি ভুলে যাই তাহলে আমি কি করব? সেক্ষেত্রে এখানে আমাদের আর কিছু করার নেই। এমএস এক্সেল এ পাসওয়ার্ড রিকভার করার কোনো অপশন নেই। আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা অন্য কোনো একটা শিটে হোক, আপনার ইমেইলের ড্রাফটে হোক, নোটপ্যাডে হোক, যেখানেই হোক আপনাকে এই পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে অথবা মনে রাখতে হবে। আমি চাচ্ছি এখন এই পাসওয়ার্ডটা তুলে নিব, প্রোটেকশনটা তুলে নিব। সিম্পলি আমি আনপ্রোটেক্ট শিটে ক্লিক করব। এখানে আমি 1 2 3 4 আমি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম, আমি পাসওয়ার্ডটাই আবার ওকে দিয়ে দিচ্ছি। দেখেন শিটটা আবার ওপেন হয়ে গিয়েছে। এখন আমি জিরোর এই সেলে হচ্ছে আমি ডাটা বসাচ্ছি, দেখেন এখানে ডাটা নিচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই একটা নির্দিষ্ট শিট প্রোটেক্ট করতে পারি। থ্যাংক ইউ।